আমাদের অনেক কষ্ট হয় যে আপনারা বারবার এইভাবে সামান্য একটু সহায়তার জন্য এসে সমাবেত হয়। এটা অনেকের আত্মসম্মানে ধরে, আমাদেরও কষ্ট লাগে। কিন্তু তারপরেও যে বিষয়টা হলো যে আপনি সামান্যটি পাওয়ার জন্য এসেছেন, আর আমরাও যেটুকু সংগ্রহ করেছি, দেশে বিদেশে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা থাকেন, তারাই তাদের আয় ইনকাম থেকে এইরকম যখন দুর্ভোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়, কষ্ট মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাদের কাছে আমরা আহ্বান জানাই যারা পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। আমরা এই দুটি দুর্দশাগ্রস্ত মানুষগুলোর কাছে দাঁড়াই, তাদের পাশে যাই, তাদের এই সহযোগিতাটুকু যখন করার জন্য আহ্বান করে তারাই তখন এইভাবেই আমাদের একজন ভাই আজকের এই সহযোগিতা করেছেন। আমরা তাকে মুবারকবাদ জানাই, কারণ মানুষের একটা আস্থার জায়গা বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটা করে, আল্লাহর ভয় নিয়ে কাজ করে, আখিরাতের জবাবদিহি কাজ করে, এখানে একটা পয়সাও কেউ এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। বরঞ্চ যার যে হোক, যেভাবে প্রাপ্য, তার সেই ভোগটা যথার্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই আমাদের ভাইবোনেদের দায়িত্ব পালন করে থাকি। অতএব সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের কাছে আমরা দোয়া চাই যে আমরা এই কাজটা আরো বেশি করে করতে পারি। আজকে যদি এরকম একটি সমাজ হতো, যে সমাজ আল্লাহ রাসূলের সময় ছিল, যে সমাজ খোলাফায়ে রাশিদিনের সময় ছিল, আপনারা অবশ্যই অমরের কথা শুনেছেন, কিন্তু খোলাফায়ে রাশিদিন ছিল, তিনি রাত্রে দিনে পরিবার আর রাত্রে তিনি দুটি দুর্দশাগ্রস্ত মানুষের জন্য নিজের পিঠে বোঝা বহন করে ঘরে ঘরে যে তাদের এমন অনুভূতি ছিল, তিনি বলতেন যে ওই সুরাতকে দূরেও যদি একটা কুকুর না হয়ে মারা যায়, তাহলে সেই জন্য আমি খলিফা ওমরকে জবাব দিতে হবে, কারণ সেও আমার রাষ্ট্রের একটা জন্তু।